তোমার কোডে যদি দেখো, এটা কি ইউআই কিট না ইউটিলস? ইউটিলস, ইউটিলস, দেখো তোমার, তুমি কোড ওপেন করো, হ্যাঁ। তুমি পারলে স্ক্রিন শেয়ার করো, আর না হলে সমস্যা নাই, কোড ওপেন করো। তুমি যাও, এখানে দেখবা যে সোর্সের মধ্যে ইউটিলিটিস নামে একটা ফোল্ডার আছে। ইউটিলিটিস নামে একটা ফোল্ডার আছে, দেখো সোর্সের। হ্যাঁ, দেখো এখানে দেখো যে লোকাল স্টোরেজ কিস, এখানে জাস্ট একটা লাইন না? আচ্ছা, আমি নিজে, এই লাইনটা আছে জাস্ট স্ট্যাটিক ডেটা টাইপ সেশন স্টোরেজ কি, দেখো তো। দেখছো সেশন স্টোরেজ কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এইখানে তুমি কিন্তু তোমার নিজস্ব কি অ্যাড করতে পারো লোকেশনের জন্য। এইটা তো তোমারই, তোমার মানে গুগল ম্যাপের এপিআই কি। সো এইখানে তুমি কি করবে, এখানে দেখো ওরা স্প্লাশ, স্প্লাশ স্ক্যানটা কি শো হয়েছে কিনা না সেইটার জন্য ওরা এখানে রাখছে, দেখছো। তো তুমি জাস্ট এই যে 4 নাম্বার লাইন থেকে একটা লাইন ব্রেক দিয়ে তুমি লোকেশন নামে একটা কি রাখো, ওদের ফরম্যাটটা ফলো করো। ওকে, ফুল ফরম্যাটটা মেনটেন করো। এখন আবার লোকেশন লেখো এখানে, মানে স্ট্রিং হিসেবে। ওকে, এখন তুমি তোমার ওই যে অল সার্চে গিয়ে ইজ স্প্লাশ স্ক্রিনটারে সার্চ করে দেখো কোথায় আছে এটা। এই যে উপরের যে কিটা আছে ওইটা, এটা তুমি কপি করে সার্চ করো। তা- এইখানে এই যে এই পাশে যে কপি আইকনের নিচে যে সার্চ বারটা আছে না, তোমার লেফট সাইডে যে সার্চ বারটা আছে দেখো। হ্যাঁ, তো এখন দেখো এই স্ক্রিন, এই জায়গা ছাড়া আর কোথায় আছে, এই জায়গা ছাড়া আছে হচ্ছে তোমার, এই জায়গা ছাড়া আছে হলো অ্যাপ ডট। হ্যাঁ, তুমি গেট মানে হচ্ছে এখানে সে গেট করার জন্য ব্যবহার করছে, তাহলে কিভাবে সে সেশন গেট করছে, কিভাবে সে সেট করছে, এটা তুমি পাইতেছো, দেখো। দেখো সেট, সেট করছে কিভাবে সেটা দেখো তুমি, নিচেই ই আছে, দেখো সেশন স্টোরেজ ডট সেট আইটেম, সেই যে কিটা ওর ডিফাইন করছিল সেই কিটা দিয়ে এইখানে সেভ করতেছে। সো তুমি সেম ভাবে তোমার লোকেশন যেখানে রাখতেছিলা, তুমি যে কোড লিখছিলা সেই কোড রিমুভ করে দাও, মানে লোকেশন সেভ, লোকাল স্টোরেজে সেভ করার জন্য ওই কোডের দরকার নাই। হুম হুম। আচ্ছা, এখন তুমি মনে সেভ করতে যাও, লোকেশন সেভ করতে যাও, তোমার সেভ করার অপশন হয় নাই। ওকে, হতে পারে।
কোনো সমস্যা নাই। এখন যে সমস্ত জিনিসগুলো এক্সিস্টিং প্রজেক্ট তো মানে এখানে আচ্ছা আমি তো মানে এই কাজে তো সময় লাগার কথা না। এজন্য তোমাকে মেসেজ দিচ্ছিলাম। আর তুমি তো হয়তো সবকিছু নাও পারতে পারো। এমন না যে সব পারতে হবে। আমরা সবাই সবকিছু পারবো এরকম কথা না। ঠিক আছে? তো এখন তুমি যেটা করতে পারো, তুমি এখন এই ম্যাপ সেভ করার আগ অব্দি যে কাজটা আছে যেমন সার্চ করলে পরে ওই লোকেশনটা ম্যাপে দেখানো, তারপরে সেট মাই লোকেশন করলে পরে ম্যাপ ওপেন হওয়া, তার লোকেশন ড্রাগ করা এইটুক করো। ঠিক আছে? এইটুক করার পরে তুমি সেভ করবা কিভাবে দেখলাই তো সেশন ওই যে তোমাকে আমি আইডিয়া দিয়ে দিলাম ওইখান থেকে তুমি সেশনে সেভ করে রাখতে পারবা। ঠিক আছে? আবার তোমার যদি তুমি যদি লোকাল স্টোরেজে রাখতে চাও তাহলে ওই যে লোকাল স্টোরেজে কিভাবে রাখছে সেটাও দেখতে পারো। ইউটিলসে দেখবা যে লোকাল স্টোরেজ নামে একটা ইয়ে আছে, ফোল্ডার আছে ইউটিলসের মধ্যে নিচে। তুমি ইউটিলসেই ছিলা। হ্যাঁ, দেখো এখানে লোকাল স্টোরেজ কিস। এখানে আমরা জাস্ট লোকাল স্টোরেজের টোকেন রাখছে। তো আমাদের মনে হয় সেশন বেস করাই বেটার। অথবা লোকাল লোকাল স্টোরেজও করতে পারো। লোকাল স্টোরেজ যদি করো লোকাল স্টোরেজ মানে সবাই তো সেশন ক্লিয়ার করতে পারে। লোকাল স্টোরেজ ক্লিয়ার কি সেম ওয়েতেই করে নাকি আমি জানি না, ফ্রন্ট এন্ড আমার তো আইডিয়া নেই। ওকে, তুমি লোকালে করো বা ইসে করো মানে যেখানেই করো না কেন সেম। তুমি যদি লোকালে করতে চাও তাহলে তুমি এই যে সার্চ করবা যে টোকেন কিভাবে সেভ করছে, কিভাবে গেট করছে। সেম মেথডটা তুমি ফলো করলে তোমার নিজের কোড লিখতে হবে না, তুমি জাস্ট এখানে এসে কিড অ্যাড করবা এবং ওইটা দেখবা যে কিভাবে সে সার্চ মানে সেট করছে গেট করছে, শেষ। কারণ এটা অলরেডি করা আছে। পুরাতন প্রজেক্ট করলে কি অনেক কিছু জানা যায়। আমি যখন নতুন কাজ শুরু করি তখন আমাকে দেওয়া হয়েছিল দায়িত্ব হচ্ছে একটা প্রজেক্ট মানে পুরাতন একটা প্রজেক্টে কাজ করতেছিলাম। পরে আমাকে 2 মাস ওইখানে কাজ করানোর পরে আমাকে ওই প্রজেক্টটারই রিবিল্ড করতে দেওয়া হয়েছিল। সেটাকে আমি আবার 1 মাসের মধ্যে রিবিল্ড ফুললি রিফাইন্ড কোড লিখে রিবিল্ড করে দিয়েছিলাম। আর আমি কিন্তু আইডিয়া পুরো ওই পুরাতন কোড থেকেই পাইছিলাম। তাদের আমার যে ল্যাকিংস গুলা ছিল সব কিন্তু ওই পুরাতন কোডই আমার সার্ভ করছে। বাট আমি তার থেকে বেটার কোড লিখতে পারছি পরে। তো সব পুরাতন কোড। ওকে ভাই, তাহলে তুমি প্রথমে তোমার না 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 ওইটা আজকে না তো। আগে আমাদের এইটারে পুরোপুরি ফাংশনিং করতে হবে। তুমি যদি আজকের মধ্যে দেওয়াটাই কারণ আমাদের আরো কাজ আছে কিন্তু এটার পরে অ্যাডমিনে কাজ আছে না। সো এই টাস্কটা আমাদের কালকে দিনের মধ্যে দিতে হবে। বাট এই এটা তো জাস্ট একটা পার্ট। এরপরে আরেকটা পার্ট আছে, অ্যাডমিন সাইড থেকে অ্যাড্রেস গুলো ডিফাইন করে দিবে যে এই অ্যাড্রেসে আমরা এই সার্ভিস গুলো সার্ভ করি। সেইটার সাথে তুমি সব ভেরিফাই করবা, আচ্ছা এই আমার এই ইউজার এই লোকেশনে আছে কিনা। তো তোমার তুমি প্রথমে তুমি যদি ম্যাপে লোকাল স্টোরেজে সেভ হয় তোমার একটা মাইলস্টোন কমপ্লিট হবে। দেন তোমার সেকেন্ড মাইলস্টোন হচ্ছে তুমি যে সার্ভিসের রেসপন্স পাইতেছো ওইখানে একটা নতুন কি অ্যাড করা হয়েছে, ইজ অ্যাভেলেবল। যদি ওটা ট্রু থাকে তখন তুমি ওই সার্ভিসটার বুকিং প্রসেসে যেতে দিবা। যদি ফলস থাকে তখন তুমি একটা মেসেজ শো করবা, দিস ইজ নট অ্যাভেলেবল ফর ইউর সিলেক্টেড লোকেশন। মেসেজ গুলো চেঞ্জ হবে বাট আমি জাস্ট তোমাকে আইডিয়া দিচ্ছি। ঠিক আছে? এই হচ্ছে। তারপরে হচ্ছে আবার আর একটা কাজ আছে, যখন বুকিং করতেছে ওইখানে ওরা যখন অ্যাড্রেস এন্ট্রি করতেছে, নতুন কোনো অ্যাড্রেস যদি কোনো বুকিং এর জন্য সেভ করে মানে সার্ভিস বুকিং এর ক্ষেত্রে, তখন আবার আমাদেরকে ওই লোকেশনের ল্যাট লং দিয়ে ভেরিফাই করতে হবে যে এই লোকেশনটা ভ্যালিড কিনা এই সার্ভিসের জন্য। ওইখানে যদি ভ্যালিড হয় ওকে আমরা প্রসিড করব, আদারওয়াইজ আমরা এরর মেসেজ শো করব যে ইউ হ্যাভ সিলেক্টেড লাইক সামথিং, কোন একটা মেসেজ দিলাম যে দিস সিলেক্টেড লোকেশন ইজ আনঅ্যাভেলেবল ফর দিস সার্ভিস। এরকম কিছু একটা মেসেজ দিলাম। মেসেজ গুলো পরে মানে প্রজেক্ট ওনারের থেকে আসবে রিফাইন মেসেজ। আমরা তো আগে মেইন পার্টটা করলে মেসেজ চেঞ্জ করা তো জাস্ট 10 সেকেন্ডের ব্যাপার, ওইগুলো আমি নিজেও করে দিতে পারবো। ঠিক আছে?
সো এখন তোমার প্রথম মাইলস্টোন হইতেছে যে এখন তুমি কি করবা, ওই যে মডেলটা আনছো এখানে যদি সে লিখে লোকেশনের নাম লেখে, ম্যাপস থেকে সেই লোকেশনের সাজেশন গুলো দেখাবে। যে তোমাকে আমি একটা আইডিয়া দিই, এটাকে স্কিপ করে বুকিং এ যাও, নিচে নামো, যে কোনো একটা সার্ভিসে যাও, ধরো মেইডসে যাও তাড়াতাড়ি, আচ্ছা যে কোনো একটা যাও, সমস্যা নেই, বুক করো যে কোনো একটা, কন্টিনিউ করো নিচের থেকে। আচ্ছা এই যে দেখো অ্যাড্রেস অ্যাড করার জন্য আছে না, অ্যাড অ্যাড্রেস, ক্লিক করো। এখানে যেটা আসতেছে তুমি কিন্তু সেম মডেলটা এখানে রিইউজ করতে পারো, তোমার নিজের কিচ্ছু করতে হবে না, জাস্ট খালি এই লেভেল গুলা চেঞ্জ করে দিলা। এখানে আছে অ্যাড নিউ অ্যাড্রেস, তুমি ওরা কিন্তু এগুলা কম্পোনেন্ট হিসেবে বানাইছে, তুমি যদি কোডে যাও, হ্যাঁ তুমি ওই কম্পোনেন্টটা এখানে ইউজ করবা, মানে ওরা ওদের এই কোডটা মানে কাজ করছে, সব ভালো লাগে নাই, কিন্তু ওদের কিছু কিছু অ্যাপ্রোচ ভালো লাগছে, যেমন ওরা কম্পোনেন্ট করছে, ওরা আলাদা পেজ করছে, ওরা ইগুলা করছে, মানে আলাদা যে যেমন বাটন লেআউট টাউট যেগুলো আছে ওইগুলো ওরা আলাদা আলাদা করছে সব। সো তুমি কম্পোনেন্টে গেলে দেখবা যে কম্পোনেন্টে ম্যাপ আছে, কার্ডস, ওয়াটারমার্ক, সাইট ম্যাপ, স্প্ল্যাশ, সিলেক্টিং আন্ডার অফ নো ডাটা, নেভারিস, ওয়েব ভিউ, হেডার, ফুটার, ফ্লোটিং ফিল্টার, ডাইনামিক ডেটা। আচ্ছা ম্যাপটা কোথায় আছে তাহলে, এখানে তো ম্যাপ দেখতেছি না, তাহলে ওইটা কি অন্য কিছু? তাহলে এটা তুমি কি, আচ্ছা এটা তোমার থেকে আমি তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো, সেটা হচ্ছে বুকিং পেজ কোথায়, শিডিউল এন অ্যাপয়েন্টমেন্ট, টাইম, দেখো সিলেক্ট অ্যাড্রেস নামে আছে, সেটা পাবা কোথায়, সোর্স পেজ, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, প্রথমে যাবা পেজ, পেজ শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, ওইখানে দেখো যে সেট অ্যাড্রেস, এখান থেকে তুমি ম্যাপের আইডিয়াটা পাবা। দেখছো অ্যাড্রেসের জন্য ওরা কি করছে না করছে, সেটা তুমি এখান থেকে পাবা। হ্যাঁ তুমি ওদের এইখান থেকে, ওই দেখো ওরা কি করছে, ওদের এখানে অ্যাড নিউ অ্যাড্রেস একটা আছে, এইটা হলো মানে এই যে কম্পোনেন্ট হিসেবে বানায় রাখছে অ্যাড নিউ অ্যাড্রেস। তুমি এই অ্যাড নিউ অ্যাড্রেস নিয়ে সার্চ করতে, এই অ্যাড নিউ অ্যাড্রেসে তুমি দেখো কিভাবে ইউজ করছে, দেখো এটা একটা নিছে অ্যাড নিউ অ্যাড্রেসে, ওরা মোড হলো মডেল, তারপরে কি কি হবে এগুলো কিন্তু লেখা আছে এখানে, দেখছো অ্যাড নিউ অ্যাড্রেস পাও নাই তুমি, নিচের দিকেই কিন্তু আছে, এই যে ম্যানেজ অ্যাড্রেস, অ্যাড নিউ অ্যাড্রেস, দেখছো। সো তুমি এইটার ইউজ করতে পারো, কিন্তু এই সেম জিনিসটারে তোমার ওই মডেলে ইউজ ইউজ করলেই হয়ে যাবে, তাহলে তোমার আর নতুন করে কিচ্ছু লিখতে হইতেছে না। এটা নিয়ে যদি আমি কালকে থেকে ঘাটাঘাটি করতাম, এতক্ষণে আমি করে ফেলাইতে পারতাম, ব্যাপার না। ওইটা তুমি কোথায় লিখতেছিলা, সেভ করতেছিলা কোথায় দেখি, মানে তোমার কোড দেখি। ওটি- আচ্ছা ওইটা ওইটা বাদ দাও, সমস্যা নাই। ওইটা তুমি স্ক্রিনশট রাখছিলে না, পরবর্তীতে ট্রাই করে দেখবা, দরকার ফ্রেশ কোনো প্রজেক্টে কেন ওইটা চলে গেল, বুঝছো। মানে প্রবলেম তুমি ফেস করছো, ওইটা যে ফেলাই দেবা তা না, ওই প্রবলেমটা রাখবা পরবর্তীতে শেখার জন্য, আমার ভুলটা কি ছিল এখানে, ওইটা সেভ করে রাখবা। আমি আমি কি করতাম, আমি পুরো পেজটারে কপি দিত করতাম, মানে ডুপ্লিকেট একটা কপি করে লিখে রাখতাম, যে যেমন ধরো ইন্ডেক্স কি ইস্যু আসলো, ওই ইস্যু দিয়ে ওটা সেভ করে রেখে দিতাম, পরে ট্রাই করতাম যে কি সমস্যা ছিল, বা আমার সিনিয়রের সাথে যোগাযোগ করতাম, ভাই এইখানে তো এটা পারি নাই, এটা কেন হয়েছিল। আমি তো ভাই রিয়াক্টের কিছু না,
আমি রিঅ্যাক্ট পারি না। আমি পুরা ব্যাক এন্ড এর লোক। ফ্রন্ট এন্ড পারি না কিন্তু ফ্রন্ট এন্ড এর কাজ করে দিতে পারি। কোড বুঝি না। অনেক কিছু আমি বুঝি না। কিন্তু কাজ করে দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, তুমি এইগুলা তুমি পড়লেই তো বুঝবা না যে কিভাবে কি হইতেছে না হইতেছে। সো সেইভাবে তুমি ওইখানে রিইউজ করে জাস্ট কোড গুলা। ওকে ভাইয়া। ওকে। ওয়ালাইকুম আসসালাম।